সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে আন্দোলনে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। সুপ্রিম কোর্টের রায়ের পর কিছুটা হলেও বদলাচ্ছে অবস্থা। সরকারের তরফে এমনটাও দাবি করা হলেও বাংলাদেশের এক ছাত্রনেতার বক্তব্য শুনলে কার্যত শিউরে উঠতে হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মন্তব্য। এক ছাত্রনেতাকে রীতিমতো কাঁদতে কাঁদতে সাংবাদিক সম্মেলন করতে দেখা গিয়েছে। মিডিয়ার সামনে ওই ছাত্রকে বলতে শোনা গিয়েছে তাদের আন্দোলন শান্তিপূর্ণই ছিল, কিন্তু তাদের আন্দোলনের ওপর নির্বিচারে হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, ওই ছাত্রনেতার দাবি এই আন্দোলনে বিভিন্ন মিডিয়ায় নিহত ছাত্রের সংখ্যা নানা রকম বলা হয়েছে। কোনো মিডিয়ায় বলা হচ্ছে 200 জন আন্দোলনকারীর প্রাণ হারিয়েছেন, কিন্তু ওই ছাত্রনেতার দাবি আসলে নিহত ছাত্রের সংখ্যাটা আরও অনেক বেশি। ওই ছাত্রনেতা শুনিয়েছেন কিভাবে নির্মমভাবে পুলিশ গুলি চালিয়েছে নিরীহ আন্দোলনকারী ছাত্রদের ওপর। ওই ছাত্রনেতার অভিযোগ, এখন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের কথা বলার জন্য ডাকছে। ওই ছাত্রনেতার আরও অভিযোগ, আলোচনায় তো তারা আগেই বসতে চেয়েছিলেন, তাহলে কেন এতগুলো প্রাণ যাওয়ার পর আন্দোলনে বসার আহ্বান জানানো হচ্ছে? শুনুন কি বলছেন বাংলাদেশের ওই ছাত্রনেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালবেলায় দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে, টোকাইদের দিয়ে মেয়েদের উপর, নারী শিক্ষার্থীদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হায়নাদের মতো হামলে পড়েছিল তা সারা জাতি দেখেছে। আর এরপরে কি হলো? এরপরে দেখা গেল এর প্রতিবাদে সারা দেশের মানুষ, সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। তার উপর চালানো হয়েছে ক্র্যাকডাউন। সেখানে ক্র্যাকডাউন চালিয়ে প্রায় আমরা এখন পর্যন্ত, যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নয়, মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি, সেখানে কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে 2 শতাধিক, কোনো মিডিয়ায় বলা হচ্ছে 3 শতাধিক। আমরা মনে করি এর চাইতে বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইয়েরা খুনের শিকার হয়েছে। তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে। প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। এক নির্মম অরাজকতা এই দেশে নেমে আসছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা 2 দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে 2 দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল। কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুলি হয়েছে। আমাদের সমন্বয়ক সহ 60 জন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসিফ মাহমুদ ভাই, আবু বাকের মজুমদার, আব্দুল কাদের এবং রশিদুল ইসলাম রিফাত, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের বাবা মা মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন, ডিবি অফিসে গিয়ে খোঁজ পাচ্ছেন না। এক থানা থেকে আরেক থানায় তাদেরকে ঘুরপাক খাওয়ানো হচ্ছে। এ কোন স্বাধীন সভ্য রাষ্ট্রে আমরা বসবাস করতেছি? আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখছি, আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি। 71-এ কি 30 লক্ষ শহীদেরা রক্ত দিয়ে আমাদেরকে এরকম একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য রক্ত দিয়েছিলেন? আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের পুলিশ বাহিনী, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের র্যাব বাহিনী, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের বিজিবি বাহিনী, যাদের মাধ্যমে আমার ভাইয়েরা খুন হয়েছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে। উনি কি এই যে 200 লাশ পড়েছে এটার জন্য কি উনি অনুতপ্ত? এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন? উনি কি ক্ষমা চেয়েছেন? আমরা কিভাবে এই রক্ত খেকো মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি, যারা রক্তের বন্যা বয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে? আমাদের সাথে তো আগেও বসা যেত, আমরা তো আলাপ আলোচনা করতে পারতাম, এর সমাধান হইতো। সরকারের যে যুক্তিগুলা তুলে ধরতো, আমরা আমাদের যুক্তিগুলা তুলে ধরতাম, সুন্দর সমাধান কি হতে পারতো না? এই লাশগুলার দায় কে নিবে? প্রসঙ্গত বলি, ফের ঘুরিয়ে আন্দোলনকারী ছাত্রদের রাজাকার বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে হাসিনার দাবি তিনি আন্দোলনকারী ছাত্রদের রাজাকার বানাননি। তিনি বলেন, রাজাকার তো আমি তোমাদের বানাইনি, তোমরা রাজাকার হয়েছ। তোমরা রাজাকার, তোমাদের বাবা রাজাকার, এটা তোমরাই বলেছ। সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে উত্তাল ছাত্র আন্দোলনের মাঝে নিজের রাজাকার মন্তব্য নিয়ে ইউটার্ন নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মন্তব্য, রাজাকার তিনি বানাননি, আন্দোলনকারী ছাত্ররা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদের রাজাকার বানিয়েছে। এছাড়াও কিভাবে আন্দোলনের নামে ধ্বংসলীলা চালানো হয়েছে তারও ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অভিযোগ, অনেকে লোহার রড ধরে ঝুলছিলেন, তাদের নামিয়ে মারা হয়েছে। অনেক পুলিশ কর্মীদের রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এমনকি হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়া দলীয় কর্মীদের হাসপাতাল থেকে বের করে কুপিয়ে মারা হয়েছে। হাসিনার দাবি, শুধু বাংলাদেশের ঢাকা নয়, চট্টগ্রাম, রাজশাহী সহ একাধিক জায়গায় ধ্বংসলীলা চালানো হয়েছে।
একের পর এক সরকারি প্রতিষ্ঠানে ধ্বংসলীলা চালিয়েছে আন্দোলনকারীরা। হাসিনার দাবি এই প্রতিষ্ঠানগুলিতে কর্মসংস্থান হয়েছিল বহু মানুষের। এছাড়া অনেক পরিশ্রম করে বাংলাদেশের ভালো ভাবমূর্তি গোটা বিশ্বের কাছে তুলে ধরা হয়েছিল। সেই সময় এই আন্দোলনের নামে ধ্বংসলীলা সব শেষ করে দিল। হাসিনার প্রশ্ন, এই আন্দোলনকারীরা কি সত্যিই দেশভক্ত? তারা কি সত্যিই স্বাধীন বাংলাদেশের নাগরিক? এবার শোনাবো কি বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনুন। চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছো। তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো। তোমরা শুধু না, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। চট্টগ্রামে 6 তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে। যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জানলার শিক ধরে, তাদের উপরে পাথর মেরেছে, হাত পায়ের রক কেটেছে, 7 জন ছাত্র একে হত্যা করেছে এবং এইরকম হত্যাযোগ্য আরো অনেক জায়গায়, সব বিস্তারিত বলে বোধহয় শেষ করা যাবে। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ির ভিতরে র্যাবকে যেভাবে হত্যা করা। গাজীপুরে আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই, হাসপাতালে চিকিৎসা করতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ। সেই উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ, তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে। আমার মোটর কেডের যে পাইলট মোটর সাইকেল দিয়ে সব আসতো, সে যাত্রাবাড়ির ওদিকেই থাকতো। ওখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে তারা খুঁজছে পুলিশের কেউ আছে কিনা, আওয়ামী লীগের কেউ আছে কিনা। ও যখন ওখান থেকে বের হয়ে আসছিল কাজে যাবে, তাকে সেখানে মেরে ফেলে রেখে দিয়েছিল। যখন এখানে আসে না, খোঁজ করে দেখে তার লাশ পড়ে আছে। এইভাবে একদিকে হত্যাকাণ্ড, একদিকে জ্বালাও পোড়াও। 2013, 2014, 2015 তো এই জ্বালাও পোড়া হত্যাকাণ্ড আমরা দেখেছি। আবার শুরু করলো এই 2024 সালে, যখন দেশটা এই দীর্ঘ 15টা বছর রাত দিন পরিশ্রম করে প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করেছি। এই প্রতিষ্ঠানগুলি কাদের জন্য? এদেশের মানুষের জন্য। তো এই প্রতিষ্ঠানগুলি তো মানুষকে সেবা দেয়, মানুষের জন্য কাজ করে, মানুষের রুটি রুচির ব্যবস্থা করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।